এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কনফারেন্স লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কনফারেন্স লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে যাচ্ছি পুজোর শপিং করতে। তো ওখান থেকে যাবো সোজা বাবার বাড়ি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, বাসে উঠে গেছি এখন, কৃষ্ণনগর যাবো জন্য। তো এই যে ভেতরে তোমার দাদাভাইকে বলছিলাম একটু তাকাও, সে তো মোটে তাকাবেই না, তাই জন্য আমি একটুখানি শ্যুট করে নিলাম। তো চলো আবার দেখা হচ্ছে কৃষ্ণনগর গিয়ে, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি ঢাকেশ্বরীর সামনে। তো ভেতরে যাই, নেমেছে অনেকক্ষণই, তো হাই স্ট্রিটে নেমেছিলাম, হেঁটে আসতে সময় লেগে গেল। তো চলো ঢাকেশ্বরীর ভেতরে গিয়ে দেখি এবছরের পূজার কালেকশন কী কী আছে। হলো সফট সিল্ক, সব বেগমপুরের সিল্ক, সব সফট সিল্ক, তারপরে তো এই যে দেখো ভেতরের কালেকশনটা তোমাদের সাথে কিছুটা আমি ঘুরিয়ে শেয়ার করে দিলাম। তো কেমন কি না, মোটামুটি কালেকশন আছে ভালোই, তোমরা গিয়ে দেখতে পারো। ঢাকেশ্বরীতে সব শাড়ি পেলাম না, তো দেখি এখন সামনে যশোরেশ্বরীতে যাচ্ছি। তো সেখানে দেখি ঢাকেশ্বরী কালেকশন এবার সেরকম কিছু ভালো নেই। তো বেশিরভাগই এবার শাড়ি, এবছর পুজোর শাড়ি অর্গানজার মধ্যেই বেশি। তো চলো যশোরেশ্বরীতে যাওয়া যাক, গিয়ে দেখি যশোরেশ্বরী কালেকশন কী আছে। তো এই যে দেখো, আমরা যশোরেশ্বরী থেকে বেরিয়ে গেছি। তো কাজ মিটে গেছে, এখানে শাড়িও পছন্দ মতন পেয়ে গেছি। তো চলো ভিমার্টে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে দেখো ভিমার্টে গিয়ে আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভেতরে ট্রায়াল রুমে। তো যশোরেশ্বরীতে কোনো ভিডিও কলার অ্যালাউড ছিল না, তাই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। ভিমার্টে গিয়ে একটুখানি শ্যুট করেছিলাম। তো এই যে সাদা কুর্তিটা খুবই পছন্দ হয়েছিল। আগের কুর্তিটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে, এই সাদা কুর্তিটা আমি আমার পছন্দে নিয়েছি। তো চলো কে কী দিয়েছে না দিয়েছে অবশ্যই তোমাদের একটা পুজোর শপিং ব্লগ আমি দেবো, সেখানে সব কিছু তোমাদের জানিয়ে দেবো। তো এই যে দেখো, এখন কৃষ্ণনগর স্টেশনে বসে আছি। এখান থেকে 4:20 টাইম ট্রেন, তো সেই ট্রেনটাই ধরবো। তো তোমাদের দাদাভাই গেছে টিকিট কাটতে, তো এই যে আমি এক সাইডে বসে আছি। তো ট্রেন ঢুকুক, তার আগে কিছু খাবো এখান থেকে, খুব খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা 11:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, আর এখন বাজে 4:10। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো আরংঘাটে নেমে গেছি এখন। এই রাস্তাটা দেখে তোমরা অনেকেই চিনতে পারছো আশা করি। আরংঘাটা ছোট পার্কের, মানে ছোট মাঠ বলি আমরা, ওই ছোট মাঠের পাশের রাস্তা। এই পিয়াসী স্কুলে আমি পড়তাম, জানো তো, স্কুলের সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু এখন দেখলে পরে খুবই খারাপ লাগে যে সেই দিনগুলোকে খুব মিস করি। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি এখন। তো বাড়ি সবাই ঢুকলাম, তো খুব ক্লান্ত লাগছে। তোমাদের বাড়িতে পরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, এটা নেক্সট ডে মর্নিং। সেদিন বাড়িতে এসে আর শ্যুট করার অবস্থায় ছিলাম না, তো সেই জন্য আর কোনো ভিডিওই আর শ্যুট হয়নি। তো এই যে তোমাদের এখন দেখাচ্ছি, সকালবেলা উঠে এখন ফ্রেশ হয়ে চা খাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর মা বাবার সাথে গল্প করছিলাম, এদিকে তোমার দাদাভাইও ছিল। তো
এই যে ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, এখন রান্না করবো হচ্ছে কাবলি ছোলা দিয়ে আলুর দম। তো তার জন্য কী কী লাগবে, এই যে কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি। কাবলি ছোলা ঠিক এই হিসাবে সেদ্ধ করবে যাতে এই যে হাত দিয়ে ভাঙলে যাতে ভেঙে যায়, এই যে হাত দিয়ে যাতে এই যে এরকম গলে যায়। তো এতে ঝোলে দিলে বাকিটা ঠিক হয়ে যাবে। আর এই যে আলুটা ঠিক ডুমো ডুমো করে এরকম সাইজ করে কেটে নেবে। এই যে আলু, এই যে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট, আর এখানে কোনো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট, আর এখানে হচ্ছে পেঁয়াজ গ্রেট করা আছে। গ্রেট পেঁয়াজটা দিলে গ্রেভিটা ভালো হয়। আর এখানে কোনো জিরে ধনের কোনো ব্যাপার নেই, জিরে ধনে তো ইউজ করবে না। আর হচ্ছে লাগবে হচ্ছে একটা গোটা টমেটো, সেটা এখন আমার কাছে নেই, আমি দেখাতে পারছি না। লাগবে একটা গোটা টমেটো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাকিটা রান্না করতে হতে তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে আগে। তো এই দেখো এরকম একটা মিহি পেস্ট করে নেবে টমেটোর। মানে দেখে বুঝতেই পারছো থিকনেসটা কতটা হবে। তো এটা গ্রেভি তো বেশি লাগে না, তো যতটুকু গ্রেভি প্রয়োজন ততটুকু পেঁয়াজের পেস্টই গ্রেট পেঁয়াজেই হয়ে যায়। তো এই যে আমি এবার রসুনটা আর পেঁয়াজটা দিয়ে দেবো তেলে। রসুনটা আগে তেলে দিলে একটা সেন্ট হয় ভালো। তো এই দেখো আবার টমেটোটা দিয়ে একটুখানি কষাবা। একটু সামান্য টমেটোর বাটি দিয়ে জলটা দিয়ে দেবে, তাতে কী হবে মশলাটা নিচে লাগবে না। তো টমেটোটা একটু হালকা যখন ফ্রাই হয়ে যাবে, কালার চলে আসবে, তোমরা বুঝতে পারবে, তখন এই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিন। কাঁচা লঙ্কা আদার পেস্টের বাকিটা দিয়েও একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবে, দিয়ে বা পুরো মশলাটা আবার ভালোভাবে কষাবে। এবারে কষানোর সময় অ্যাড করবে নুন, পরিমাণ মতন লবণ, এই যে পরিমাণ মতন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিলাম। যতটুকু মতন চিনি আর সামান্য একটু হলুদ দেবে এর কালারটা ব্যালেন্স করার জন্য। কেটে দেওয়া যায়। এবার সবটা দিয়ে ভালোভাবে কষাবে যতক্ষণ এটা ভাজা না হচ্ছে, যতক্ষণ একটা কালার ছেড়ে দিচ্ছে। সাইড দিয়ে তেল ছেড়ে দিলে বুঝতে পারবে মশলা কষানো হয়ে গেছে।
দাও দাও, কালারের এটা দাও, ভালো হবে না। ব্যাস ব্যাস, তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে কালারের জন্য। এটার কালারটা খুব সুন্দর আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে। তোমরা কেউ ঝালের জন্য প্রয়োজন হলে কাঁচা লঙ্কার সাথে নর্মাল লঙ্কার গুঁড়ো দিতেই পারো, কিন্তু আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিইনি, এটাতে কাঁচা লঙ্কা আদা পেস্টটাই ভালো টেস্ট আনে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করার চেষ্টা করবে, তাতে এটার কালারটাও ব্যালেন্স হবে, ঝালটাও তোমাদের ঠিকঠাক থাকবে। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, কড়াই থেকেও ছেড়ে দিয়েছে, সাইডে তেলও ছেড়ে দিয়েছে। তো এই মতো অবস্থায় আমি আলুটা দেবো, আলুটা দিয়ে আর ছোলাটা দিয়ে ভালোভাবে কষাবো। সেই যে দেখো এমন অবস্থায় আমি মাংসটা দিয়ে, এটা গ্রেভি বেশি হয় না, তো সেই আন্দাজে তোমরা কম জলই ইউজ করার চেষ্টা করবে। সেইটাতে তোমরা আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, এটাতে তোমরা একটু উষ্ণ গরম জল ইউজ করার চেষ্টা করবে, তাতে ভালো হয়। আজকে আমি উষ্ণ গরম জলই এখানে ইউজ করলাম, কিন্তু এটা তখন তোমাদের বলতে মনে নেই আমার। তো এটা আবার ফোটার জন্য দিলাম। লুচিগুলো ভেজে নিচ্ছে এখন। একটু লাল লাল করে ভেজে নেবো, আমাদের বেশিরভাগই বাড়িতে সবাই লাল লালই পছন্দ করে। লাগে তো এই যে দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শুলাম। একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তাই জন্য আজকে খাওয়ার ভিডিওটা শ্যুট করলাম না, ভিডিওটা তাহলে বড় হয়ে যেত অনেক। তো খাওয়া দাওয়া করে যে যার কাজে ব্যস্ত, আমি বডি ফেলে দিয়েছি উঠানে। তো এরপরে আবার দুপুরে রান্না তোড়জোড়। তো বুঝতেই পারছো জামাই বাড়িতে মানে বিরাট একটা তোড়জোড় চলছে সারাদিন, সকাল থেকেই বাড়িতে। তো দুপুরের আবার তোড়জোড় হবে, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো দুপুরবেলা হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করেছিলাম এবার। তো ষষ্ঠীর সময় মাটন বিরিয়ানি হয়েছিল, ওই জন্য চিকেন বিরিয়ানি এবার এই বাড়িতে এসে ট্রাই করলাম। তো বিরিয়ানিটা সত্যিই খুব ভালো হয়েছিল, কিন্তু তোমরা যদি রেসিপি চাও আমি পরে কোনো একদিন যেদিন করবো আবার সেদিন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো চলো। তো এই দেখো আমি তখন কথা বলছিলাম, কিন্তু দেখছিলাম তখন দিদি নাম্বার 1। তো ওই দেখো আবার তোমাদের দাদাভাই গেল রানাঘাটে, এখন নতুন বাড়ির জন্য ইলেকট্রিকের কিছু তার লাগবে তাই আনতে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তোমাদের যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো আজকের মতন এখানেই।